হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো দেখো, সবার প্রথম আমি তোমাদের দুই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে তোমাদের বলছি যে কীভাবে তোমরা খুব কম সময় তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করবে এবং লাইভের মাধ্যমে। এতদিন তো তোমাদের বলেছি যে লাইভ করে তোমরা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, কিন্তু লাইভে একটা সেটিংস জাস্ট অন করবে এবং তোমাদের চ্যানেলে কিন্তু ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার বাড়বে। তো সেটা কীভাবে আজকে এই ভিডিওতে বলবো, সম্পূর্ণ A to Z দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর এই দুই দিদিভাই যেরকম এসেছেন, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো সবার প্রথম এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? টুম্পা জোয়ারদার, আর হচ্ছে চাকদা থেকে। এই রে, ভুলে গেছে দিদিভাই কোথা থেকে এসছে, কনফিউশন হয়ে গেছে। তো যাই হোক, তোমার চ্যানেলের নাম বলে দাও। হ্যাপি লাইফ টুম্পা। আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা দিদিভাই আছে, এই দিদিভাইয়ের নাম জিজ্ঞাসা করছি, বলো তোমার নাম। জোয়ারদার, আমিও চাকদা থেকে এসেছি। আমি টুম্পার যা হই, আর আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি অফিসিয়াল। তো তুমি চ্যানেলে কি ভিডিও আপলোড করো? আমি শর্ট ভিডিও আপলোড করি। আর এই দিদিভাই চ্যানেলে হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করে, হ্যাপি লাইফ টুম্পা। তোমাদের দুটো চ্যানেলের স্ক্রিনশট দেখালাম, তো তোমরা দুই দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে দুই দিদিভাইকে সাপোর্ট করো। তো চলো সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিই যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে। তো বর্তমানে এখানে দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 37,264, ঠিক আছে। এইবারে এই যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি কীভাবে বাড়াচ্ছি এবং আমার চ্যানেলে প্রতিদিন কত করে সাবস্ক্রাইবার বাড়ছে, তো সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এবং কীভাবে বাড়ছে সেটাও আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে দেখো। আমি এখানে দেখো অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো সাবস্ক্রাইবার লেখা আছে, ঠিক আছে। ওভারভিউ ট্যাবে যাবে, সাবস্ক্রাইবার বলে লেখা আছে। এইখানে তোমরা দেখতে পাবে এই যে সাবস্ক্রাইবারের যে গ্রাফটা দেখো বাড়ছে কমছে। তো প্রতিদিনই যে এক সাবস্ক্রাইবার হবে এমনটা কিন্তু নয়, তো তোমাদের চ্যানেলেও কিন্তু এরকম হতেই থাকবে। তো এইখানে আমি দেখো 7 দিনে ক্লিক করছি, গত এক সপ্তাহে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কীভাবে বেড়েছে দেখো। এখানে আমি ক্লিক করছি 94, তারপর দেখো 54, তারপর দেখো গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। তো আমি কি এমন ট্রিক অ্যাপ্লাই করেছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে। এখানে দেখো 18ই ডিসেম্বর একদিনে কিন্তু আমার 305টা সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে দেখো এখানে 284টা, 19শে ডিসেম্বর আমার একদিনে 284টা সাবস্ক্রাইবার হয়েছে। তো এটা কিভাবে হয়েছে এবং লাইভটা তোমরা কিভাবে করবে, কোন সেটিং অন করবে, আজকে এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সবার প্রথম আমি হচ্ছে ইউটিউবে চলে যাব, ঠিক আছে। এখানে দেখো ইউটিউবে তুমিও যখন লাইভ, তুমি তো লাইভ করোই, তো তুমিও যখন লাইভ করবে তখনও তুমি এরকমভাবে লাইভ করতে পারবে। তো প্রথম আমরা ইউটিউবে চলে গেলাম। এইবারে ইউটিউবে গিয়ে আমরা কোথায় যাই বলো তো? প্লাস আইকনে ক্লিক করি লাইভ করার জন্য। তো এই প্লাস আইকনে সেমভাবে ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরেই হচ্ছে এখানে দেখতে পাবে তোমরা ভিডিও বলে লেখা, শর্ট বলে লেখা, ঠিক আছে। তারপর লাইভ বলে লেখা। তো লাইভ অপশানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো লাইভ অপশানে ক্লিক করার পরে আমাদের দেখো ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানটাতে তোমাদের অপশান থাকবে পেন আইকন, ঠিক আছে। এই পেন আইকনটায় আমি যখনই ক্লিক করব আমাদের সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই যে এইখানটা আমাদের কি লিখতে হয় বলো তো? এখানটা কি লিখতে হয়, কি দিই? এখানটা টাইটেল দিই। তো এখানটা আমরা টাইটেল দেবো। তো আমরা যে কোনো একটা কিছু টাইটেল দিয়ে দেবো, তোমাদের যা ইচ্ছা তোমরা সেই টাইটেল দিয়ে দিতে পারো। তো আমি এখানে লিখছি হচ্ছে ফ্রি লাইভ চ্যানেল চেকিং, ঠিক আছে, প্রমোশন। তো ফ্রি লাইভ চ্যানেল চেকিং অ্যান্ড প্রমোশন। আমি এটাকে কী করবো, পুরো কপি করে নেবো, ঠিক আছে। কপি করে এখানে ভিজিবিলিটিটাকে কী করবো, অবশ্যই কিন্তু পাবলিক রাখবে, আনলিস্টেড রাখবে না। মেম্বার্স অনলি যে অপশানটা, তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের আরেকটা অপশান আছে হচ্ছে মেম্বার্স অনলি। ধরো তোমার লাইভে তুমি শুধুমাত্র যদি মেম্বার্সদের জন্যই লাইভ করতে চাও তাহলেই মেম্বার্স অনলিটাই ক্লিক করবে, না হলে তোমাকে কিন্তু এই পাবলিক অপশানটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। তো পাবলিক অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে হচ্ছে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানের জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি যে টাইটেলটা কপি করেছিলাম সেমভাবে ডেসক্রিপশানের মধ্যে আমি সেই টাইটেলটা পেস্ট করে দেবো, ঠিক আছে। করে দেওয়ার পরে এরপরে হচ্ছে এখানে তোমরা কোনো প্রোডাক্ট ট্যাগ করতে পারো। যেমন এখন যে প্রোডাক্টগুলো আমরা ট্যাগ করে আমাদের মানে ইনকাম হচ্ছে, এই টপিকে আমি অলরেডি ভিডিও আনবো। শপিংয়ে যে এই যে এখানে আমি অপশান তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে শপিং অপশান আছে তোমাদের এখানে, তো এইখানে তোমাদের যে শপিং অপশান আছে, এই শপিং অপশানে এই যে অ্যাফিলিয়েট যে পারফরমেন্স বোনাস, ঠিক আছে, এই যে অ্যাফিলিয়েট, এই যে অপশানটা, এই অপশানটা তুমি যে প্রোডাক্টটা ট্যাগ করবে, তো সেটা এখানে তুমি ট্যাগ অপশানে ক্লিক করে তুমি সাপোজ ধরো আমি আমার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ আমি হচ্ছে বোয়া M1 মাইক, আমি এই বোয়া M1 মাইকটা ট্যাগ করতে চাই। তাহলে আমি এখানে সার্চ করব, করে এখানটা প্লাস আইকনে ক্লিক করে আমি এটা ট্যাগ করে দেবো, ঠিক আছে। আমার অলরেডি কিন্তু এটা ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আমাদের কি করতে হবে, কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে কি দেখাচ্ছে, স্পিডলেস টাইম ট্যাগিং, ওকে।
চলো আমি এখানে ট্যাগ করে দিলাম। এরবারে হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হচ্ছে মনিটাইজেশনটাকে অন করতে হবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু এই মনিটাইজটা অবশ্যই অন করে দেবে। এরপরে দুটো জিনিস আমি তোমাদের দেখাইনি, যাদের চ্যানেলে সেটিং এসইও প্রপার করা নেই তাদের এই দুটো জিনিস কিন্তু অবশ্যই অন করতে হবে। যেটা হচ্ছে এই অডিয়েন্স অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অডিয়েন্স অপশানে ক্লিক করার পরে এইখানটা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, এজ রেস্ট্রিকশন অপশানে ক্লিক করতে হবে। তারপরে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশানটায় ক্লিক করতে হবে। এই দুটো সেটিংস কিন্তু যাদের চ্যানেল সেটিং এসইও করা নেই তাদের এই দুটো সেটিংস কিন্তু অবশ্যই অন করতে হবে, ঠিক আছে। তো এটা কমপ্লিট হলো। এরপরে কি করতে হবে, ব্যাকে যাবে, এবার নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরও তোমাদের আরও একটা ইন্টারফেস এরকম ওপেন হয়ে যাবে, দেখে নাও। তো নেক্সট অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখো অলরেডি এখানে তোমার এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখানটায় দেখবে তোমাদের একটা আবার পেন আইকন আছে। এই পেন আইকনে তোমরা ক্লিক করে তোমাদের থাম্বনেল দিতে পারবে, ঠিক আছে। তুমি সামান্য একটা ফটো তুলেও থাম্বনেল দিতে পারো, তবে সেই ফটোটাকে তোমাকে এইভাবে ফটোটা তুলতে হবে, এরকম সোজাভাবে নয়, ফোনটাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে একটা ফটো চুজ করে নিলাম। এবার এটাকে স্ক্রিনের মধ্যে পুরো সেট করে দিলাম। তারপরে হচ্ছে এখানটায় আমি সেভ অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এরকম সেভ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আমি লাইভে চলে আসবো, ঠিক আছে। তো এখানটায় গো লাইভ অপশানে ক্লিক করলেই আমার এটা লাইভটা অন হবে। তো এখানটা যতক্ষণ বাবরিং হচ্ছে ততক্ষণ তোমরা একটু ওয়েট করবে, এটা সেট হয়ে যাবে। তো যাই হোক এখানে দেখে নাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, গো লাইভ অপশানে ক্লিক করব। এইখানেই আমাকে একটা ছোট্ট সেটিংস করতে হবে। এখানে আমি আগে মিউট করে দিই এটাকে। এই যে মাইক অপশান, এই মাইকটাতে তোমরা যে কোনো সময় হচ্ছে মিউট করতে পারবে, ঠিক আছে। এরপরে তোমার এইখানটা হচ্ছে ফিল্টার, লাইভেও কিন্তু এখন ফিল্টার দিয়েছে। দেখো আমার স্কিনটা এবার পুরো কিন্তু ফ্রেশ হয়ে গেল একদম। তার আগে কিন্তু স্কিনের মধ্যে যা দাগ স্পট ছিল সব কিন্তু বোঝা যাচ্ছিলো। তো এইবারে হচ্ছে এখানটা আমি জাস্ট ফিল্টারটা ইউজ করে দিলাম। এরপরে তোমাকে হচ্ছে মেন যে কাজটা, তোমার মেন যে কাজ, এখানে দেখো লাইভে অলরেডি অনেকজন জয়েনও করে যাবে এক্ষুনি। তো মেন যে কাজ এখানটা দেখে নাও, এইখানটা তোমরা এই সেটিং অপশানটাই ক্লিক করবে, ঠিক আছে। এই সেটিং অপশানটায় ক্লিক করার পর তোমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে তোমরা অনেকে বলো যে মেসেজ আমি দেখতে পাই না, আমাদের যারা মেসেজ করে সেটা আমরা দেখতে পাই না অনেকে। তো তোমাকে কী করতে হবে, চ্যাট ফিল্টারটাকে এখানে অল মেসেজ করে দিতে হবে, ঠিক আছে। চ্যাট ফিল্টারটা অল মেসেজ করে দিলে এরপরে তোমাকে কি করতে হবে, দেখো অলরেডি জয়েনও করে গেছে লাইভে। তো এরপর দেখো হু করে কমেন্ট শো হবে, দেখো। তো যাই হোক এখানে দেখো অলরেডি তোমাকে কী করতে হবে, আবার এইখানটা সেম সেটিং অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। সেটিং অপশানটায় ক্লিক করলে, সেটিং অপশানে ক্লিক করার পর কমিউনিটি মডারেশন এই যে অপশানটা আছে, কমিউনিটি মডারেশন দেখে নাও। এই কমিউনিটি মডারেশন এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে এরপরে হচ্ছে এখানে অপশান আছে লাইভ চ্যাট, এটাকেও অল আছে, ঠিক আছে। তারপরে অপশান আছে এই যে পার্টিসিপেট মুড, ঠিক আছে। এখানে কি করা আছে, এনি ওয়ান করা আছে। এইখানটায় তোমাদের মেন একটা জিনিস অন করতে হবে। এখানটা কি করে দিতে হবে, তোমাদের সাবস্ক্রাইবার করে দিতে হবে। মানে তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র তোমার লাইভে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো এখানটা যখনই তুমি সাবস্ক্রাইব করে দেবে, এবারে ধরো মিনিমাম সাবস্ক্রাইবার টাইম বলে লেখা আছে, তো এটা তোমরা এনি ডিউরেশন করে দেবে, ঠিক আছে। তো এখানে করে দিলে, কমপ্লিট করে দেওয়ার পর এখানে ব্যাক করে গেলে এবার মেসেজ দিলে মানে মেসেজটা তুমি অনেক ফাস্ট চলে যায় তো মেসেজ আমাদের, তো সেটা তুমি মেসেজটা একটু দেরি করেও তোমার কতক্ষণ তুমি স্টে করাতে চাও মেসেজ, ঠিক আছে। তুমি এখানে যদি 90 মিনিট লেখো 90 মিনিট শো করবে, 90 সেকেন্ড, ঠিক আছে, 90 সেকেন্ড শো করবে। যদি 60 সেকেন্ড করো, 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট, তাহলে 1 মিনিট পর মেসেজটা মানে একটু দেরি করে যাবে, অনেক হু করে মেসেজ চলে যায় না। তো এই ডিলে যদি করো তাহলে তোমরা মেসেজটা আস্তে আস্তে দেখতে পাবে এবং পড়ারও সময় পাবে। বুঝতে পেরেছো কি বললাম? এরপরে দেখো তোমাদের অপশান আছে কি, এখানটায় ব্লক ওয়ার্ডস, কোন ওয়ার্ডস তোমরা লাইভের মধ্যে চাও না, ব্লক করতে চাও, তা তোমরা তাহলে এই জায়গাটায় ক্লিক করে এই যে এই অপশানটায় তোমরা ক্লিক করে ওয়ার্ডগুলো ব্লক করতে পারবে। এখানে দেখো আমার অলরেডি কিছু ব্লক ওয়ার্ড লেখা আছে, ঠিক আছে। আমি এই মেসেজগুলো দেখতে চাই না, কারণ প্রচুর ইরিটেটিং লাগে আমার। তো এই মেসেজগুলো আমি অলরেডি ব্লক করে দিচ্ছি। এবার হচ্ছে কমিউনিটি ডিফল্ট, কমিউনিটি ডিফল্টে কী আছে, হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ ফর রিভিউ, ঠিক আছে। এই একটা অপশান, এটাকে তোমরা অন করে দেবে। তাহলে কি হবে, যারা স্প্যাম কমেন্ট করে বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যে কমেন্টগুলো বা যে লাইভগুলো যে কমেন্টগুলো যারা অনেকে কমেন্ট করে তাদের ইউটিউব অটোমেটিক কিন্তু হোল্ড করে দেবে। তো এই হচ্ছে প্রসিডিওর। এবার দেখো তোমাদের এখানে আমি জাস্ট দেখাই,
তোমাদের এইখানটায় অপশান আছে একটা হাইলাইট বলে, ঠিক আছে? এই যে হাইলাইট বলে যে মেসেজটা, এইটা তোমরা যখন হাইলাইট করবে, অনেকে কি হয় লাইভটা ভিডিওর মধ্যে চলে যায়, দেখবে হাইলাইট বলে লেখা চলে আসে, ঠিক আছে? তো সেইটা কি করবে, এই অপশানটা তোমরা যদি ক্লিক করো তাহলে হাইলাইট হয়ে যাবে। তো এই অপশানটা ক্লিক করার কোনো দরকার নেই তোমাদের। আর এইটা আছে ফ্লিপ বলে, তো এই অপশানটায় তোমরা যদি ফ্লিপ করো তাহলে তোমাদের ব্যাকে যে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদের এই মাইক, ধরো আমি এই যে এখন লাইভ করছি, আমি চাই না আমার এখানে দেখো সবাই জয়েন করে গেছে, আমি চাই না যে তাদেরকে কোনো কথা শোনাতে, তো আমি এই মাইক্রোফোনটাকে অফ করে দিয়েছি। তো তোমরা এটাকে অন রাখবে অবশ্যই। তারপরে এইখানে দেখো নিচে অনেকগুলো জিনিস দেখতে পাবে, এখানে দেখো নিচে অনেকগুলো তোমরা জিনিস দেখতে পাবে, যেটা হচ্ছে পোল করতে পারবে, মানে তুমি লাইভ এঙ্গেজ করতে পারবে। এই প্লাস আইকনে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করে স্টার্ট পোল, স্টার্ট কিউএনএ মানে তুমি কোয়েশ্চেন আনসার করতে পারো, লাইভকে অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারো, ঠিক আছে? তারপরে আছে এখানে শপিং, এই যেটা তুমি অলরেডি যে আমি প্রোডাক্টটা ইউজ করেছি সেটাকে তুমি যদি পিন করতে চাও তাহলে পিন করবে, অটোমেটিক কিন্তু তোমার অডিয়েন্সের ডিসপ্লেতে চলে আসবে, ঠিক আছে? এটা যদি তুমি পিন করো অলরেডি তোমার ওখান থেকে কিনতে পারবে। এবার তুমি লাইভটা যদি শেয়ার করতে চাও তাহলে এখান থেকে তুমি এই শেয়ার অপশানে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে তুমি এখানে লাইভটা শেয়ার করতে পারবে। তো এই হচ্ছে লাইভ। এবারে লাইভেও কিন্তু আরেকটা নতুন আপডেট চলে আসছে, যেটার মাধ্যমে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, সুপার চ্যাটের কিন্তু একটা গোল সেট হবে। এটা অলরেডি তোমার ডেস্কটপ থেকে করলে অপশান দিয়ে দিয়েছে, তো যারা ফোন থেকে করছে এখনও অপশান দেয়নি, তো সেইটা কিন্তু অন হয়ে যাবে। তো গোলসটা এলে কী হবে, সুপার চ্যাট যারা করে, ধরো তুমি তোমার অডিয়েন্সকে এঙ্গেজ করছো, ঠিক আছে? অডিয়েন্সকে তুমি ধরো কোনো কিছু বলছো, বা তুমি ধরো কোনো কিছু লাইভে অ্যানাউন্স করবে, তো তুমি বললে যে আমার 60 মিনিটের মধ্যে এই কয়টা সুপার চ্যাট যদি আসে, ধরো 100টা যদি সুপার চ্যাট আসে, এই টাকাটা যদি আসে, তাহলে আমি এইটা অ্যানাউন্স করবো। তো সেখানে তোমার আর্নিংটাও বেশি হবে। তো এরকম একটা গোল সেট হবে, তো খুব তাড়াতাড়ি আপডেটটা আসবে। এই নিয়ে আমি এই ডিটেলস একটা ভিডিও অবশ্যই বানাবো, ল্যাপটপ থেকে ওটা বানাতে হবে, তো আজকে তো এটা দেখাতে পারছি না। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখে ভালো লাগলো। তো সবার শেষে বলো তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে পারো, বলতে চাও। তার আগে এই লাইভটা কীভাবে তোমরা এন্ড করবে অনেকে বুঝতে পারো না, এখানটা দেখে নাও। ক্রস সাইনে ক্লিক করতে হবে, ক্রস সাইনে ক্লিক করার পরে ওকে প্রেস করলে লাইভ তোমাদের অফ হয়ে গেল, ঠিক আছে? এইবারে লাইভ থেকে ওয়াচ টাইমটা মেন ম্যাটার করে। এই লাইভটায় আমার কত ভিউজ হয়েছে দেখো, 101টা ভিউজ হয়েছে, ঠিক আছে? 35 জন কমেন্ট করেছে। আর টোটাল ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে, 1 ঘন্টা 29 মিনিট 50 সেকেন্ড, 1 আওয়ার্স কিন্তু ওয়াচ টাইম এসে গেছে অলরেডি লাইভটা থেকে। আর এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত হয়েছে, 0.53, ঠিক আছে? এখানে ডিউরেশন কত, 4 মিনিট ধরে আমি লাইভটায় ছিলাম। কেউ সুপার চ্যাট করেছে, সুপার চ্যাট কেউ করেনি। এরপরে এখানটা ডান অপশানে, তো এইখানটা তোমাদের যে ওয়াচ টাইমটা দেখায়, এই টোটাল ওয়াচ টাইমটাই কিন্তু অ্যাড হবে। কিন্তু কখন অ্যাড হবে, মোটামুটি ওরা যখন আর্ন অপশানে অ্যাড করবে, 1 সপ্তাহ পরপর ওরা অ্যাড করে, বা 5 দিন 6 দিন পরপর আপডেট দেয়, ঠিক আছে? তো তখন তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে তোমার একদিনে কত ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? আর সাবস্ক্রাইবার তো যা বাড়ছে সেটা তোমরা আগে দেখে নেবে, ওটা স্ক্রিনশট তুলে নেবে, কটা সাবস্ক্রাইবার বাড়লো সেটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হলো। লাইভ আরও একবার দেখিয়ে দিলাম। যারা ফেসলেস লাইভ করতে চাও তারা জাস্ট এই ক্যামেরার যেখানটা তোমাদের শো আছে, বা ক্যামেরার যে লেন্সটা আছে সেখানটা জাস্ট হাতটা দিয়ে দেবে এরকমভাবে, বা ওখানে কোনো ব্ল্যাক টেপ বা কোনো কাগজ এখানটা আটকে দেবে, তাহলে কিন্তু তোমরা ফেসলেস লাইভও করতে পারবে, এইভাবেই লাইভ করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, বলো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও বলো। ও আগে বলবে, বলো তুমি আগে বলো। ওটা অনেকদিন হয়ে গেছে তো। আমার চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি লাইফ টুম্পা। তো সবাই আমার চ্যানেলটায় গিয়ে একটু ঘুরে এসো, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই। আর যদি আমার ওই চ্যানেলে গিয়ে যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও। তো তুমি বলো এবার তোমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম পিঙ্কি অফিসিয়াল। তোমরা যারা আমার চ্যানেল দেখতে চাও তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমার শর্ট ভিডিও। আর যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিও দেখতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। আমি তোমাদের অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা দেবো। ইউটিউব পরিবারের সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে একটা জিনিস বলি, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের এই লাইভটা কিন্তু, এখানে দেখো অলরেডি প্রসেসিং আছে, তাদের এই লাইভটা অলরেডি কিন্তু তোমাদের এই কন্টেন্ট অপশানে ক্লিক করতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে, এবং লাইভটা কিন্তু প্রাইভেট থেকে পাবলিক করতে হবে। আমি যেমন এই লাইভটা হচ্ছে পাবলিক রাখবো না, প্রাইভেট রাখবো। তো আমি এই পেন আইকনে ক্লিক করলাম, এখানে দেখে নাও, এখানে হচ্ছে তোমাকে কী করতে হবে, লাইভটায় ক্লিক করে এই পেন আইকনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটা দেখো ভিজিবিলিটি বলে অপশান আসবে, এই ভিজিবিলিটি অপশানে গিয়ে তোমাদের থাকবে হচ্ছে প্রাইভেট।
তো তোমাদের অপশান কি চুজ করতে হবে, তোমাদের এই অপশানটা পাবলিক অপশান চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি রাখছি প্রাইভেট, তো আমার ওই জন্য এরকম তালা চিহ্ন পড়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেভ অপশানে ক্লিক করার পরে দেখো অলরেডি আমার লাইভটা সেভ হয়ে গেল। তো এখানে অলরেডি তালা চিহ্ন মতন পড়ে গেছে, দেখে নাও অলরেডি এখানটা তালা চিহ্ন মতন যে পড়ে গেছে, তোমাদেরও লাইভটা তালা চিহ্ন থাকবে। তো তোমরা অবশ্যই প্রাইভেট থেকে পাবলিক করে নিও। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।